नमस्कार बंधुरा रसनालये आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि हलो मालाई चिंगड़ी। और এই মালাই চিংড়ি আমরা খুব কম সময়ের মধ্যে আর ভীষণ সহজ পদ্ধতিতেই বানিয়ে ফেলতে পারি, আর এটা খেতেও কিন্তু হয় অসাধারণ। তো এই মালাই চিংড়ি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটু বড় বড় সাইজের চিংড়ি মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদ। এরপর নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো চিংড়ি মাছগুলো ভালোভাবে আমি নুন হলুদে মেখে নিয়েছি। এইবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, তাতে দিয়ে দিলাম আমি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এক পিঠটা 30 সেকেন্ড ভাজা হয়ে গেলে প্রত্যেকটা চিংড়ি মাছ একবার করে উল্টে দেব, অপর পিঠটাও ভেজে নেওয়ার জন্য। তো দু পিঠই আমি 30 সেকেন্ড করে ভেজে নেব, তাহলে কিন্তু চিংড়ি মাছের রঙটাও বেশ লালচে হয়ে যায় আর চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যাবে না, খুব সফট থাকবে। তো চিংড়ি মাছগুলো ভেজে আমি তুলে নিলাম। এরপরে যে তেল রইল তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দিলাম দুটো এলাচ আর একটা দারচিনি। এবারে এগুলোকে একটুক্ষণ আমি ভেজে নেব। এর থেকে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা বাটা। এরপরে এই পেঁয়াজ আর লঙ্কাটা আমি তেলের সাথে মিশিয়ে এটাকে আমি প্রায় মিনিট দেড়েক মতো ভেজে নেব। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 1.5 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আদা রসুনটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও প্রায় 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন। এরপরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু হলুদ। এরপরে এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এখানে বড় কাপের 1 কাপ আমি দুধ নিয়েছি, তবে দুধটা আমি আগে থেকে ফুটিয়ে এটাকে রুম টেম্পারেচারে এনে রেখেছিলাম। এটা কিন্তু ফ্রিজ থেকে বার করে ঠান্ডা দুধ দিলে হবে না, তাহলে কিন্তু দুধটা কেটে যেতে পারে, সেই জন্য রুম টেম্পারেচারে থাকা দুধ দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু চিনি। এরপরে এই সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নেব। তো সবটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে এটাকে একটুক্ষণ আমি ফুটে উঠতে সময় দেব। তো গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে উঠেছে। এরপরে যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে আমি একবার মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি 2 থেকে 2.5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপরে আমি চিংড়ি মাছগুলো একবার করে সব উল্টে দেব। তো প্রতিটা চিংড়ি মাছ আমি একবার করে উল্টে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এখানে আমি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। যদি ফ্রেশ ক্রিম অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে কিন্তু ঘরে তৈরি মালাইও দেওয়া যেতে পারে। তো এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাসৌরি মেথি। তো এখানে আমি 1 চামচ কাসৌরি মেথি হালকা ড্রাই রোস্ট করে আমি একটু ক্রাশ করে দিলাম। এরপরে ভালো করে আমি সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম। এরপরে আমি এটাকে আরও 1.5 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 2 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবারে আমি তরকারিটাকে একবার নেড়ে চেড়ে দিচ্ছি, মাছগুলোকেও আরও একবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। এরপরে এটাকে আমি একটুক্ষণ ফুটতে দেবো। এবার 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে আমি আরও একটু ফুটিয়ে নিচ্ছি।
তো এটা আমার ভালোভাবে ফুটে গেছে, মালাই চিংড়ি আমার একদম রেডি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য। তো গরম গরম মালাই চিংড়ি আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এরপরে গরম গরম ভাত, পোলাও, যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করা যেতে পারে। তো এরপরে এটাকে সুন্দর করে গার্নিশ করে আমি সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি মালাই চিংড়ি। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওগুলোতে প্লিজ একটা করে লাইক করবেন। আর রেসিপিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন।